আমরা এক বাঁশখালী পাহাড় ঘুরতে আসলাম। পাহাড়ে উঠতেছি এবং পাহাড়ের পরিবেশ, মনোমুগ্ধ পরিবেশ, যেদিক তাকাই চমৎকার দৃশ্য, সবুজ শ্যামল ভরা আমাদের এই বাংলাদেশ, যেই বাংলাদেশের জন্য আমরা যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছি, ঠিক সেই রকম প্রকৃতি একটা বাংলাদেশ আমরা উপর পেয়েছি। যার কারণে আজকে আমি বাঁশখালী গুনামরা পাহাড়ে এসে একটু ঘোরাঘুরি এবং আনন্দ উপভোগ করতেছি। আসলে আমরা যারা বিনোদক বা যারা ঘুরতে আসি, আমাদের প্রত্যেকের উচিত এই শহরে গ্রামগঞ্জে ঘোরা, মনকে সতেজ রাখা। আমি এসেছি, আপনারাও আসেন, ইনশাল্লাহ সবারই ভালো লাগবে। আমার মনে হচ্ছে যে পাহাড়ে ঘুরে ঘুরে দেখাটা আমাদের জন্য অনেক শিক্ষণীয় ব্যাপার আছে। কীভাবে পাহাড়ের মানুষগুলো বসবাস করে, কীভাবে পাহাড়ের মানুষগুলো জীবিকা নির্ভর করে, কীভাবে তারা ঘর বাড়ি নির্ভর করে, কীভাবে তারা পানিগুলো সংগ্রহ করে। এগুলো যদি আমরা অনেকেই দেখি, তখন আমরা যারা খুব সমতলে বসবাস করি, আমাদের কাছ থেকে তাদের কিছু শেখা উচিত। তারা অনেক যুদ্ধ সংগ্রামের মাধ্যমে পাহাড় কেটে তারা ঘর বাড়ি নির্ভর করতেছে, পাহাড় কেটে তারা জুম চাষ করতেছে, পাহাড় কেটে তারা ফসল উৎপাদন করছে, কত পরিশ্রমের বিনিময়। তাই আমরা দেখতেছি পাহাড়ি এলাকা যারা পাহাড়িরা, তারা অনেক পারিশ্রমিকের মধ্যে তাদের জীবিকা নির্ভর করে এবং আয় কামে উৎস করে। সেখান থেকেও তাদের ছেলে সন্তান থেকে মানুষ করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানে গড়ে তোলার জন্য অবিরাম চেষ্টা করতেছে। তাই আমি আমার এই বাংলাদেশের প্রেক্ষাপটে তুলে সকল রাজনীতিবিদ বা শিক্ষিত যাদেরকে বলবো, আমাদের এই নিম্নতম পাহাড়ি অঞ্চলের যারা সাধারণ মানুষ, তাদের জন্য কিছু করতে হবে এবং তাদেরকে শিক্ষিত করার জন্য শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতে হবে, রোড ঘাট কালভার্টগুলো তৈরি করতে হবে, তাদের যাতায়াতের জন্য সুন্দর রাস্তা নির্মাণ করতে হবে। তাহলে এইভাবে আমরা আমাদের বাংলাদেশকে সোনালী বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে পারবো এবং বাংলাদেশকে শক্তিশালী করতে পারবো। এই বাংলাদেশ একটি সোনার বাংলাদেশ, এই বাংলাদেশ একটি প্রাকৃতিক সুন্দর বাংলাদেশ। এই বাংলাদেশ একটি মানচিত্র সুন্দর করে আমরা রূপরেখা নিতে পারবো যদি আমরা আমাদের দেশকে ডেভেলপ করতে পারি, পাহাড়ি মানুষকে শিক্ষিত করে ভালো জায়গায় নিয়ে যেতে পারি। তাই আমি আমাদের যারা সচেতন বা রাজনীতিবিদ শিক্ষাবিদ আছেন, তাদেরকে বলবো যে বিভিন্ন পাহাড়ি অঞ্চলে আমাদের অসহায় শত শত মানুষ বসবাস করতেছে, তারা যেন তাদের ন্যায্য দাবি এবং তাদেরকে সঠিকভাবে মূল্যায়ন করা হয় এবং তাদেরকে যেন পূর্ণ আবাস করা হচ্ছে। তাদেরকে রোড কালভার্ট ব্রিজগুলো এবং পাহাড়ে উঠতে অনেক মা বন্ধু বা বৃদ্ধ মানুষ অনেক কষ্ট পাচ্ছে, যাতে পাহাড়গুলো ওইভাবে নির্মাণ করা হচ্ছে যে তারা উঠতে পারে এবং তারা পাহাড়ে স্বস্তিতভাবে উঠতে পারে এবং রোড গালগুলো সুন্দরভাবে করা হয়। আসলেই আমাদের এই পাহাড়ি অঞ্চল যেমন কক্সবাজার, তারপর হচ্ছে পেকুয়া, তারপরে আনোয়ারা, তারপর হচ্ছে খাগড়াছড়ি, বান্দরবন, হাজার হাজার উপজাতি বসবাস করে। আসলে এই উপজাতি বসবাস করাতে আমাদের বাঙালিদের অনেক লাভবান হচ্ছে, কিন্তু কিছু তো থাকবে উগ্রপন্থী কিছু লোক থাকবে যারা এই বাংলাদেশের সাথে বা বিভিন্নভাবে বাংলাদেশের মানুষকে হয়রানি করার জন্য কিছু রাজনীতিমূলক উস্কানিমূলক থাকবেই। তার ভিতর দিয়ে আমাদেরকে উপজাতি বা বিভিন্ন জাতির সংখ্যাগরিষ্ঠ নিয়ে আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ, এই সমৃদ্ধ বাংলাদেশকে সুন্দর করার জন্য আমাদেরকে সবাই মিলেমিশে কাজ করতে হবে। এবং উপজাতি থাকাতে আমাদের দেশে আমরা অনেক কিছুই উৎপাদন হচ্ছে, অনেক কিছু আমরা পাচ্ছি, যা উপজাতি থেকে সংগ্রহ করে আমরা আমাদের সোনালী বাংলাদেশের মতো এই বাংলাদেশ রূপান্তরিত করতে হবে। তাই বাংলাদেশের সকল উপজাতির পিছনে যারা নেতৃত্ব দিচ্ছেন, যারা নেতৃত্ব দিবেন, যেমন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই বাংলাদেশের একটি নির্দিষ্ট ভূখণ্ড উপজাতির জন্য অনেক কিছু রেখে গিয়েছেন। উপজাতিকে তিনি স্বস্তিভাবে একটি বসবাসের জায়গা করে দিয়ে গেছেন, যেমন খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি। আসলে এদিকে ঘুরতে এসে আমার মনে হচ্ছে যে আমাদের যারা এই কক্সবাজার, রাঙ্গামাটি, কক্সবাজার, তারপরে খাগড়াছড়িতে আসেন, তাদের নেতৃত্ব বা পরিধি আরও বাড়িয়ে দিতে হবে এবং উপজাতিকে ভালো জায়গা নিয়ে যেতে হবে এবং
আমাদের পাশাপাশি আমাদের উপজাতির মধ্যে যারা আমাদের মুসলিম আছে তারা হিসাবে একে অপরের মিলেমিশে কাজ করি এই পাহাড়গুলো এবং এই সুন্দর পরিবেশকে রক্ষা করতে হবে এবং সৌন্দর্য ধরে রাখার জন্য আমাদের সবারই দায়িত্ব এবং কর্তব্য এবং সচেতনমূলক কাজ আগে যেতে হবে। এটাই আমার হলো আজকে পাহাড়ে ঘোরার অনুভূতি ব্যক্ত করলাম।